হ্যালো বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে যে শাকটা আমি দেখালাম সেই শাকটাকে কি নামে সবাই চেনে আমরা হয়তো অনেকেই জানি, এবং এই শাকটা আমাদের শরীরের পক্ষে ঠিক কতটা উপকারী সেই সম্পর্কেও হয়তো অনেকেই জানি, কিন্তু আবার অনেকে জানি না। আমি পূজা, আপনাদের সবাইকে আমার অন্নপূর্ণার রান্নাঘরে স্বাগতম। এবং আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই শাকটাকে কি নামে আমরা জানি এবং এই শাকটা আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী এবং কিভাবে এটিকে খেতে হয়। এই শাকটাকে কুলেখাড়া শাক বলে এবং এই শাকটা আমাদের শরীরের রক্ত গ্রো করতে খুবই সাহায্য করে। কিন্তু এই শাকটাকে সকলেই জুস হিসেবে খায় এবং যে জুসটা খুবই তেতো হয়, যার জন্য অনেকেই আমরা খেতে চাই না। কিন্তু আমাদের শরীরের পক্ষে এটা এতটাই উপকারী যেটাকে আমরা অ্যাভয়েডও করতে পারি না। তাই আজকে আমি আমার ভিডিওটিতে শাকটাকে আমি জুস হিসেবে নয়, একটা রেসিপি হিসেবে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাকটাকে এখানে আমি এর ডাঁটি শুদ্ধ কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডাঁটিটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। শাকটাকে এভাবে কেটে নেওয়ার পর একটা কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি এবং তেলটা গরম হওয়ার পর এতে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে এখানে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার এতে আমি স্বাদ অনুসার নুন এবং হলদি পাউডার দিয়ে দিলাম। নুন এবং হলদি পাউডার দেওয়ার পর মিডিয়াম ফ্লেম পর এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আলুটাকে এবার আমি তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পর আরেকটা কড়াইতে তেল গরম করে সেখানে আমি কেটে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে কেটে নেওয়ার পর আমি কিছুক্ষণ চিনি এবং নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু আমাদের বেগুনটা খুবই তাড়াতাড়ি ভাজি হয়েছে এবং ভাজিটা দারুণ খেতে হয়। বেগুনটাকেও মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। বেগুনটাকেও তুলে নিচ্ছি। বেগুনটাকে তুলে নেওয়ার পর একই তেলে একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরেটাকে ভেজে নেওয়ার পর এবার এতে আমি গ্রিন চিলির পেস্ট, আদার পেস্ট দিয়ে দিচ্ছি। কোনো রকমের পেঁয়াজ রসুনের পেস্ট কিন্তু দেব না। এবার এতে আমি স্বাদ অনুসারে নুন এবং হলদি পাউডার দিয়ে দিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসকেও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার এতে আমি কেটে রাখা কুলেখাড়া শাকটাকে দিয়ে দিচ্ছি। কুলেখাড়া শাকগুলো সব দিয়ে দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে বয়েল করে নেব। আমি শাকটাকে ঢেকে দিলাম। 5 মিনিট আমরা এটাকে বয়েল হতে দেব। 5 মিনিট পর দেখুন শাকটা খুবই সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এবং বয়েল হওয়ার পর কিন্তু শাকটা কিছুটা কমেও গেছে। এবার শাকটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। যত এটাকে ভাজবো শাকটা ততটাই কম হতে থাকবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন শাকটা আরও কমে গেছে। এবারেতে আমি ভেজে রাখা আলু এবং বেগুনটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমাদের রেসিপিটি একদম রেডি। সো ফ্রেন্ডস, কুলেখাড়া শাকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন। বাই।